সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা, ডিমের লাহান বাংলাদেশের বাদশা না, শুধু মানুষের বাদশা না, ইনস জিনের বাদশা। যার মতন বাদশাহী কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে আর কেউ পাবে না বলে আল্লাহর কাছ থেকে গ্যারান্টি লইয়া তারপরে বাদশা। ইনিও আজরাইলের সাথে খাতিরের আচরণ পায় না। আজরাইল নিতে আসছে তখন মসজিদুল আকসা নির্মাণাধীন, পুনর্নির্মাণ হইতেছে। সুলাইমান আলাইহিস সালাম কে আজরাইল এটা কথা কাম করতেছি, জিন্নাতরা এখন লয়ে গেলে ওরা কাম করবো, ওরা দুষ্ট জাত। আল্লাহর লগে কথা কইয়া দেখি হায়াত বাড়ে কিনা, মসজিদটা যেন পুনর্নির্মাণ করে যাইতে পারি। সুলাইমান নবী বলে, ও আল্লাহ, মসজিদটা নির্মাণ শেষ হওয়ার পরে মারলে ভালো হয় না? কয় না, মসজিদ আমার, এটা নির্মাণ করবো আমি। মসজিদ কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ, ওরা কি করে ডরায় আমি ছাড়া? এই জন্যই তো তোমার মারমু, কিন্তু তুমি মরবা, কিন্তু পড়বা না। মরবা কিন্তু পড়বা না, মরবা কিন্তু দাঁড়ায় থাকবে। মনে হয় বুঝে জীবিত মানুষ দাঁড়ায় গেছে। পয়গম্বরের মুজিজা ছিল এটা। উনি যখন জিনদের বিচার করতেন তখন রবের হালত চলে আসতো, গায়ের পশমগুলা সব তার কাটার মতো দাঁড়ায় যেত। জিনেরা ভয়ে খালি কাম করতো, যা বলতো তাই শুনতো, কারণ মনে হইতো যে কামান সেট করে বয়ে রয়েছে, যদি একটা একটা হায় তো আমরা মরবো। পয়গম্বরের রূহ বের করে আল্লাহ তাআলা লয়ে গেছেন, কিন্তু লাঠিতে ভর দেওয়া সুলাইমান পয়গম্বর জায়গায় দাঁড়ায় রয়েছে। একদিক দিয়ে মসজিদ নির্মাণ শেষ হয়েছে, কোরআন বলে, আর একদিক দিয়ে লাঠি উলু বুখায় খাওয়া শেষ হয়েছে। মসজিদ নির্মাণ শেষ, সুলাইমান নবী এবার পড়ছে। জিনদের ডাক্তার, জিন যেটা, এটা আজকের মরা না, এটা আগের মরা, মানে টাইম মতোই মারা গেছে, খাতির হয় না। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে আল্লাহর সাথে সবচেয়ে গভীর সম্পর্ক, আল্লাহর পরেই যার স্থান, তিনি হলেন আপনার আমার নবী। নবীজির সাথেও খাতির করা হয় না। যখন নবীর হায়াত শেষ, নবীজিকে নিয়ে গেছে, ক্ষমতাসীনের সাথেও খাতির করা হয় নাই, সাদ্দাত নমরুদের সাথেও খাতির করা হয় নাই। তোমার আর আমার লগে খাতির হওয়ার কোনো সম্ভাবনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। তার মানে মরণ আইতাছে, টাইম মতো চলে আসবে। কখন টাইমটা তা আমরা জানি না, কে জানে? জোরে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অজানা সময়ের নিশ্চিত একটা অপেক্ষা, এই অপেক্ষার প্রহরটা যেন পাপের আসরে না হয়। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ন্যূনতম হালাত যদি দিলের ভিতরে যদি আল্লাহ কারোর হাজির থাকে, তাহলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি আরেকটু ভালো হয়, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, এটুক না, আরেকটু ভালো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়া বইলা ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সিধা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। সোজা জান্নাতে চলে, মরার সময় কালিমা পড়ছে, সোজা জান্নাতে যাবে। এইটুক যাদের হবে, তারাই যদি সোজা জান্নাত পায়, তাহলে যারা কোরআন পড়তে পড়তে মরবে তারা, যারা নামাজ পড়তে পড়তে মরবে তারা, বলেন বলেন, আওয়াজ করে বলেন। ওযুর হালতে, জয়নামাজে, সেজদায় যারা মারা যাবে তারা, রোজার হালতে যারা মারা যাবে তারা, তাওয়াফের হালতে যারা মারা যাবে তারা, হালতে ইতিকাফে যারা মারা যাবে তারা, যুদ্ধের ময়দানে যুদ্ধার বেশে জালিমের আঘাতে রক্তাক্ত ক্ষত বিক্ষত ফিলিস্তিনিদের মতো যাদের মরণ হবে তারা। মরণ যত ভালো হবে
তার জান্নাত তত সোজা হবে। এ কারণে আজকে থেকে ইহতিমামের সাথে একটি দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মরণ ভালো করো, মরণ ভালো করো, এটা দোয়া হবে। আর মরণটা যেন ইবাদতের হালতে হয়, এজন্য নিজেকে ইবাদতের ভেতরে আটকিয়ে রাখার মেহনত হবে ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জামানার বুজুর্গদের মৃত্যু কত সুন্দর। আপনাদের চরমনাই থেকে শুরু করি। চরমনাই মরহুম হযরত রহমাতুল্লাহি আলাইহি একেবারে জানাজার বাগান সাজায়া কাজায়া আল্লাহ আল্লাহ করতে করতে গেছে। এদিক থেকে যাইতে যাইতে ঢাকা হইয়া যত বুজুর্গদের কাছে যাইবেন দেখবেন মরণ বড় চমৎকার মরণ, বড় চমৎকার মরণ। জিকির করতে 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 চলে গেছে, নামাজ পড়তে 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 চলে গেছে। হাদিস পড়াইতে পড়াইতে বুখারী শরীফের 10 থেকে উঠা আমিনী রহমাতুল্লাহ আলাইহি মরে গেছে। এই যত বুজুর্গরা আছে সব এরকম মরণ বড় চমৎকার মরণ, মরণের চিত্রটা বড় সুন্দর। জামানার একজন বড় মুহাদ্দিস ছিলেন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় আলেম ছিলেন, নবীজির মোট হাদিস হলো 7 লাখ, আর আবু যুরআ রাজির একাই মুখস্থ ছিল 6 লাখ। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আপনার আমার কয়খানা হাদিস মুখস্থ আছে? আর উনার নবীর 6 লাখ হাদিস উনার একাই মুখস্থ, একাই মুখস্থ, 6 লাখ হাদিস মুখস্থ। ওনার এক ছাত্র নিজের বিবির কাছে গল্প করতেছে, জানো জানো আমি কার ছাত্র? আমি আবু যুরআ রাজির ছাত্র, আর আমার উস্তাদ হলো হাফিজুল হাদিস, লাখ লাখ হাদিস তার মুখস্থ। বউ একটু তারা সবার বউ তো আর নরম থাকে না, কিছু থাকে গরম, সবাই তো আর সিধা থাকে না, কিছু থাকে তেড়া। এই বউটা একটু তেড়া, লাখ লাখ হাদিস মুখস্থ, মামা বাড়ির কলাই না। বিবি যখন উস্তাদের দিকে আর নজর দিয়েছে তো ছাত্রর একটু মেজাজ খারাপ হয়েছে। ছাত্র মেজাজ খারাপ হয়ে বলে, আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। মানে রাগে নিজের বিবিকে উস্তাদের ইলমের সাথে লটকায় দিছে। এবার যখন রাগ থামছে, এবার চিন্তা করতেছে ইনকেস যদি উস্তাদ জি 1 লাখ হাদিস বলতে না পারে তাহলে তো বউ আড়াইছে, বউ গেছে গা, তালাক হয়ে গেছে গা। সকালবেলায় স্বামী স্ত্রী 2 জন উস্তাদের কাছে যায়, বলে উস্তাদ জি রাগের বশবর্তী হয়ে আপনার ছাত্র আমার একখান কথা বলছে, এখন আমাগোর সন্দেহ আমরা কি আসি না গেছি। কি বলছে? বলছে আপনার যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে আমি 3 তালাক। আপনার কি আসলেই 1 লাখ হাদিস মুখস্থ আছে? সুবহানাল্লাহ বলার লাগে আর রাহেন মিয়া আস্তে আগেই না, আমি খবরটা দেই ভালো করে, একটা সুবহানাল্লাহ বললেন রেডি হয়ে বসে নাকি। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলে 1 লাখ হাদিসের কথা নেই, তোমাদের সূরাতুল ইখলাস যেমন মুখস্থ আমার 1 লাখ হাদিস তেমন মুখস্থ। আলহামদুলিল্লাহ আমার কাছে সনদ সহ 6 লাখ হাদিস আমার কাছে আছে। যা সুখে ঘর সংসার করবে, তালাক হয় নাই তোমাদের, তালাক হয় না। এত বড় মৌলবী শেখ আলেম দ্বীন ছিলেন। মরণ চিত্রটা কেমন সুন্দর। ছাত্ররা মৃত্যুর আগ দিয়ে ওনার চতুর্দিকেই আছে, সবাই পড়তেছে, তখন ওনার সাকারাত শুরু হয়েছে। ছাত্ররা বুঝে ফেলেছে যে সাকারাতুল মউত শুরু হয়েছে। তো ছাত্ররা যার যার সনদে হাদিস পড়তেছে, উস্তাদের ভালো মরণ যেন হয় এজন্য। আশ্চর্য হইল, মৃত্যুর আগ দিয়ে উনি নড়াচড়া দিয়ে উঠছে।
নড়াচড়া দিয়ে উঠা বলে, এই থামো না, হাদিস তোমরা পড়ো কেন? আমি আমার সনদে পড়ি, তোমরা শোনো। হাদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم উনি পড়া শুরু করছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বলছে আর আজরাইলের মুখটা টান দিয়ে বের করে নিয়েছে। একদিক দিয়ে মুখের কালিমা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিক দিয়ে মরণ হয়েছে, আর সাথে সাথে জান্নাতের দরজাটা খোলা পাইছে। কত সুন্দর মরণ! মরণ যেন ভালো হয়, কারণ মরতে হবে, মরণ ভালো বানানোর চেষ্টা করতে হবে। আলেমদের মরণের ভেতরে আশ্চর্য আশ্চর্য কিছু কালার থাকে, আজব কালার থাকে। আবেদের মরণেও আলাদা আজব কালার থাকে, আলেমের মরণে আরো আশ্চর্য আশ্চর্য কালার থাকে। যেমন আমাদের ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হেদায়ার হাসিয়াতেও এই ঘটনাটা আছে। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, উনি তখন ছাত্র পড়াইতেছে। ছাত্রদেরকে বলে কি জানেন? এই ছাত্ররা বলো তো দেখি, হজের ভিতরে যে শয়তান রে কঙ্কর মারে রমিয়ে জামারাত, যেটা এটা রমির মাসাইল কেমন, মাসালা কেমন, কঙ্কর কেমনে মারবে এটা বলো। ছাত্ররা উল্টো পাল্টো বলতেছে, এক একজনের মত হতো। উনি বলে, না, শয়তান রে কঙ্কর মারতে হয় কেমনে জানো? হজের সফরে 3 দিন কঙ্কর মারতে হয়। যে রমির পরে রমি আছে, যেই কঙ্কর মারার পরে আরেকদিন কঙ্কর মারা আছে, সেই কঙ্করটা পায়দল মারতে হয়। আর যে রমির পরে রমি নাই, সেটা সওয়ারিতে চইরা মারা যায়। অর্থাৎ 3 দিন শয়তানরে কঙ্কর মারতে হয়, 2 দিন পায়দল মারতে হবে, আর শেষের দিন সওয়ারিতে চইরা বৈশা, সওয়ারির উপরে বৈশা মাইরা চলে যাওয়া যাবে। একদিক দিয়া শয়তান মারার মশালা শিখাইতেছেন, আর আরেক দিক দিয়া ওনার রূহ কবজ হইতেছে, আর উনি হাসতেছেন। হাসতে হাসতে ওনার মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের তো আকল কম, আমাদের আকল কাজ করবে না। আমাদের সাধারণরা মনে করবে যে হায় হায়, মরার আগে কালমা না, শয়তান কইতে কইতে মরে গেল। আমাদের আকল বলবে এটা। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মরণটা একটা আশ্চর্য মরণ। কেমনে আশ্চর্য মরণ? উনি বলেন, মরণের সময় একদিক দিয়ে আজরাইল ওনারে নিতে আসছে, এটাও দেখতেছে। রহমতের ফেরেশতারা জান্নাত খুইলা ডাকবার লাগছে, এটাও দেখতেছে। আবার শয়তান মরণের আগ দিয়া মাসকারার জন্য আসছে, ধোঁকা দিতে আসছে, এটাও দেখতেছে। দেখে টেখে বসিরতের সাথে ছাত্রদেরকে শয়তান মরার মাসালা পড়াইতেছে। কারণ হলো, একটা মাসআলার সমাধানের দাম 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি দাম। মরার আগ দিয়া 1000 রাকাত নফলের সব কামাই করে লাগছে। আর শয়তান মারার মাসলা শিখায় শয়তান রে বুঝাইতেছে, আমি কিন্তু ইসমাইলের বেটা, শয়তান মারা কিন্তু জানি, কাছে আইস না, কিন্তু যদি কাছে আসস তো কঙ্কর মেরে কিন্তু নেস্তানাবুদ করে দিব। হাসতে 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 আল্লাহ জান্নাতে চলে গেছে। কিছু মানুষের মরণ ভালো জায়গায় হয়, মসজিদে গেছে তখন মারা গেছে, ওয়াজ মাহফিলে গেছে তখন মারা গেছে, তাহাজ্জুদের জন্য উঠেছে তখন মারা গেছে, জানাজাতে দাঁড়াইছে তখন মারা গেছে। এমন সময় মরছে যে অলি বুজুর্গ হের এলাকায় আছে, ভালো লোকের জানাজা নসিব হয়ে গেছে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি এক এলাকায় গেছেন, যে দেখে এক লোক মসজিদের সামনে গরম পানি করে শীতের দিনে, আর মানুষের অজু বানায় দেয় গরম পানি করে। ইব্রাহিম আদহাম জিগায়,
এই তুমি কি টাকার বিনিময়ে কাজ করো? কেউ কি তোমাকে পয়সা দিয়া করায়? না না না, আমি কাঠুরিয়া, কাঠ কাটি কিছু রাখা দিই। আমি তো দান সদকা করতাম পারি না, মানুষে খাওয়াইতামও পারি না। কিছু কাঠ দিয়া পানি গরম করে আল্লাহর নামাজি বান্দাদেরকে নামাজ পড়াই। আমি তো জাহেল মানুষ, আমি তো নামাজের হক আদায় করবার পারি না, কিন্তু হক ওয়ালা নামাজিদেরকে ওযু করাই যেন আল্লাহ যেন আমাকে তাদের নামাজের বদলতে আমারে কমাস কোন নামাজের হিসাব আসান করে। এ মানুষে গরম পানি দিয়ে আমি ওযু করাই দিই। ইব্রাহিম আদম খুশি হয়ে গেছে, আমার রাজ্যে এইরকম একজন মানুষ বসবাস করে। ইব্রাহিম আদম তাকে বলে, ও ভাই, আমার মন চায় তোমার দিলের কিছু আশা যদি থাকে তাহলে আমি পুরা করি। লোকটা কয়, তুমি আমার কি আশা পুরা করবা? আমার দুইটা আশা জীবনে। আমি বহুবার পায়ে হেঁটে আমার বাদশাহ ইব্রাহিমকে দেখার জন্য রাজ দরবারে গেছি, কিন্তু যে ইব্রাহিম খুঁজে পেলাম না। যেই রাজ্যে বসবাস করি এ রাজ্যের রাজা, এ রাজ্যের বাদশাহ যিনি, তিনি ফানা ফিল্লাহ, বাদশার মসনদে বৈশা ক্ষমতার মজা তার নাই, তার আছে আল্লাহর গোলামীর মজা। আমি দোয়া করি সব সময় আমার যদি ইব্রাহিমের লগে দেখা হইতো তাহলে আমার একটা আশা পুরা হইতো। আমি ইব্রাহিম আদমকে এক নজর মৃত্যুর আগে একবার দেখবার চাই। ইব্রাহিম আদম আল্লাহ রে বলে, আকাশে তাকায়, আল্লাহ এর লেগে আমি এই এলাকায় আনছো আজকে। লোকটারে জড়ায় ধরে কয়, আমার নাম ইব্রাহিম আদম, তোমার মরার আগে দেখতে মনে চায়, মানে আমার এই দেখতে তোমার মনে চাইছে আমি বাদশাহ ইব্রাহিম বিন আদম। তাইলে তো আমার আর একটা আশা আছে। কি আশা? আমি মরে গেলে আমার জানাজা যদি ইব্রাহিমের মতো একটা বুজুর্গ পড়াইতো তাহলে কম আজ কম হয়তো বা মহান আল্লাহ আমারে মাফ করে দিত। এই কথা বইলা আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ গো তুমি আমারে কিন্তু মাহরুম করো না। বইলা কালিমা উচ্চারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিক দিয়ে কালিমা পড়ছে আর একদিক দিয়ে জান্নাত নসিব হয়ে গেছে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি তার জানাজা পড়াইছে।